সারসংক্ষেপ বলতেছি, একটু দীর্ঘায়িত হলে মাফ করবেন, মানে পুরো ঘটনাটা না বলে আপনি হয়তো বুঝবেন না। আমি মোহাম্মদ সাদ্দাম ইসলাম, কারিগরি ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় প্রতিনিধি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকাল রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের মধ্যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। সত্যি কথা বলার জন্য হচ্ছে কি, তাদের কি দরকার? তাদের দরকার কি দক্ষ জনবল, কিন্তু তাদের তো জনবল নাই, সাধারণ শিক্ষার্থী তো আমার সাথে। তখন কি করছে, আর আমরা হচ্ছে আমাদের দাবি আদায়কে কারিগরি ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন পরিচালনা করি। তখন ওনারা আমাদের ছত্রভঙ্গ করার জন্য আমাদের কারিগরি ছাত্র আন্দোলনকে ছাত্রলীগ বা বিভিন্ন সংগঠনের ট্যাগ দিয়ে নিজেদেরকে সাধু প্রমাণ করার চেষ্টা করে, যার ফলাফল আপনারা একটু আগে দেখলেন। আমাদের ক্যাম্পাসে আমাদের সংবাদ সম্মেলন করতে দেওয়া হয় না। এর থেকে বড় বৈষম্য কি হয়? এটা কারা করছে, এটা আপনারা খুঁজে বের করবেন। আপনারা বলেন কারা করতে দেয় না? আপনাদের কারা করতে দেয় না আপনারা তো দেখলেন। আমি তো সবকিছু তো পাবলিকলি বলতে পারি না, আমি তো বলতে পারি না এই কোন দলে, ওর তো গায়ে লেখা নাই যে কোন দল। আপনারা তো বুঝেন না, আপনারা তো এমনি সাংবাদিক হন নাই। আচ্ছা যাই হোক, আমি টপিকে যাচ্ছি না। তো হচ্ছে কালকে হচ্ছে আমাদের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান স্যার প্রিন্সিপাল, ওনাকে বোর্ড থেকে আর কি ট্রান্সফারের নোটিশ আসছে। ওনার বোর্ড থেকে ক্যাম্পাসে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। উনি স্থানীয় কিছু অসাধু ছাত্রদল, আমি ছাত্রদল বলবো না, এরা হচ্ছে ছাত্রলীগ, ছাত্রদলের ব্যানারে হচ্ছে ক্যাম্পাসে প্রবেশ করছে। ক্যাম্পাসে প্রবেশ করে এরা প্রিন্সিপালের প্রোটোকল দিয়ে ক্যাম্পাসে ঢুকাইছে। আমার কারিগরি ছাত্র আন্দোলনের মিশন ছিল, আমার একাধিক ছাত্র প্রতিনিধি এইখানে বাধা প্রদান করে। বাধা প্রদান পরবর্তীতে হচ্ছে আমার ছাত্র আন্দোলনের যারা এরা আছে, এরা প্রিন্সিপালের প্রবেশে বাধা প্রদান করে। প্রিন্সিপালে যখন প্রবেশে বাধা প্রদান করে, তখন কি করে আমার ছোট ছোট পোলাপান, আমরা এসএসসি দিয়ে বাচ্চা পোলাপান আছে, বাচ্চা পোলাপানে কি করে স্থানীয় নেতৃবৃন্দ যারা দায়িত্বপ্রাপ্ত আছে বিভিন্ন সংগঠন, আমি কোনো একটা সংগঠনের দায়ভার না, সবাই সমানভাবে জড়িত। সবাই কি করে আমার কারিগরি ছাত্র আন্দোলনের উপর হামলা করে। কারা হামলা করে আমি এখানে প্রত্যক্ষভাবে উপস্থিত ছিলাম না, কিন্তু আমার কাছে যথাযথ প্রমাণ আছে। আমি আপনাদেরকে প্রমাণ ছবি সহ দিতে পারবো কে হামলা করছে। কিন্তু আমি হচ্ছে অফিসিয়াল কাজের কারণে বাইরে ছিলাম। আমি হচ্ছে মিশন হচ্ছে কালকে আন্দোলনের ব্যাপারে বলতে পারবে, ওর কাছ থেকে পরে একটু শুনে নিই। পরবর্তীতে এই ইস্যু এখানে চলবে। আমার সাধারণ ছাত্র 8 থেকে 10 জন, হ্যাঁ না বুটেক্স না, আমাদের একটা রাজনৈতিক দলের সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রথম সংঘর্ষ দুপুরের। এটা কোন রাজনৈতিক দল? আমাদের একটা ছোট্ট মিটিং ছিল, রাজনৈতিক দল বলতে আমি বলবো সরাসরি ছাত্র দলের ভাইদের সাথেই। সেই মিটিংটা নর্মালি আমাদের লতিফের সামনে কিংবা রোডে আমাদের মিটিং করা হয়, কিংবা কোথাও ভাইদের ডাকা হলে আমরা সেখানে মিটিংয়ে যাই। প্রত্যেকটা অবস্থানে আমরা গিয়েছি, ভাইরা যখন ডেকেছি। তো কালকে রাতে ঘটনাটা এমনই ছিল যে ভাইরা আমাদেরকে ডেকেছেন আজিজ হলের সামনে। তো সেখানে যাই, সেখানে একজন ব্যক্তি ছিল যে নিজেকে ছাত্রলীগ বলে পরিচয় দিয়েছে। তবে তাদের হলের একটা ইতিহাস আছে, সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে তাদের পূর্বে যখন কোটা আন্দোলন হয়, তখন ছাত্রলীগরা তখন হচ্ছে যে এই কোটা আন্দোলনের সাথে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, ছাত্রলীগ যারা ছিল। সেই জন্য তাদেরকে তারা বের করে দেন। তো তাদের কাছে শব্দটা ছিল গর্বের ছাত্রলীগ, কিন্তু এইটা আসলে একটা উস্কানিমূলক শব্দ ছিল আমাদের জন্য। যখন আমরা ছাত্রলীগের কাছে অত্যাচারিত ছিলাম, এবং এই অত্যাচারিতকে যখন এইভাবে একটা শব্দ উচ্চারণ করে, এটা থেকে আমরা মানে ক্ষুব্ধ হই। এবং যখন জানতে পারি তাদের হলে এই ব্যাপারে যখন জানতে চাই, তখন তাদের হল থেকে আগে অ্যাটাক আসে। ওই লোকটাকে কি চিনতেন? আমরা চিনব কি? ওই ছাত্রলীগের হলে বসেছিলেন তাই তো? না না, হলে কেউ ছিল না, আমরা আমাদের হলের গেটে আজিজ হলের ভিতরে নরমালি আমাদের না আমাদের ছেলেবেলা আমাদের আমরা ফুটেজে দেখতে পারি গতকাল রাতে আপনি 3 জন বাইক নিয়ে ছাত্রদলের আপনার সাথে শিক্ষার্থী আপনারা মিটিং করেছেন। 3 জন মানে বুটিক্সের মানে আজিজ হলে ঠকে। এটা কি ক্লিয়ার করছে আপনাদের কাছে যে এটা পলিটেকনিকের স্টুডেন্ট? এটা কি তাদের অভিযোগ? আপনাকে ঢুকে না, আপনি বলবেন যে আমরা ঢুকি না। আমরা ঢুকি না, আমরা আজিজ হলের ভিতরে যান নাই তাই তো? হ্যাঁ ঢুকি না, আমরা অবশ্যই ঢুকি না। এখানে আসলে যদি বলি, ওনারা গার্ডিয়ান ছিলেন কোনো একটা সংগঠন, ছাত্রলীগের ছাত্র দলের সংগঠনের গার্ডিয়ান ছিলেন। তো ভাইদের সাথে আমাদের মিটিং ছিল, সেখানে ডাকা হয়েছে। আমরা যাই, হ্যাঁ আজিজ হলের ভিতরে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল না, কখনোই না। ছাত্রলীগ থাকাকালীন আমরা তো ঢুকি নাই, সবাই ছিল না। আমাদেরকে যখন ডাকা হয় তখন আমরা সেখানে যাই। আমি যাওয়ার আগে আজিজ হলের সামনে, হ্যাঁ আপনারা ফুটেজে অবশ্যই দেখে থাকবেন। তবে সেখানে আমরা ঝামেলা করার জন্য যাইনি। প্রথম থেকে উপর থেকে আপনি দেখে থাকবেন যে ঢিল ছোড়া হয়েছিল। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে লতিফ হলের ছাত্রাবাসে। বাকবিতণ্ড হয়নি আপনাদের সাথে? বাকবিতণ্ড হওয়ার খুব বেশি একটা সময় ছিল না, 2-4-5 মিনিট। আপনারা সেটা করেছে অবশ্যই দেখবেন। অ্যাটাক করার পরে হচ্ছে গিয়ে আমাদের ছেলেপেলেরা নেমে আসে। তখন তর্ক বিতর্ক মানে তৃতীয় পক্ষ মজা নিয়েছে এমন একটা বিষয়, সাধারণ ছাত্রলীগ। তো আমি মনে করি এই ঘটনাটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আরেকটা বিষয় যেটা সকালে আমি সংবাদ সম্মেলনে দেখলাম যে
200 কাচের বোতল দিয়ে অ্যাটাক করা হয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা বলেছে, এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা ছিল। আমি এরকম কথা আশা করিনি বোটেক্সের ভাইদের থেকে। আমি যখন কালকে সংবাদ সম্মেলনে বললাম যে এই বিষয়টা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা তৃতীয় পক্ষ আইসে বললো আর আমরা সংঘর্ষে লাগিয়ে গেছি, এটা কাম্য ছিল না আমাদের। সেই বিষয়টা থেকে আমি মনে করি বোটেক্সের এই ভাইদের যে তথ্যগুলো কিছু বানোয়ার ছিল কিংবা কিছু অযান্ত্রিক ছিল, সেই জায়গা থেকে আপনারা সঠিক নিউজটার মাধ্যমে প্রচার করবেন। এখন আপনাদের দাবিটা কি? প্রিন্সিপাল স্যার ইস্যুটা যেটা হচ্ছে আমাদের 6 দফা রিলেটেড কিছু কারণবশত প্রত্যেকটি স্টুডেন্ট সমন্বিততে একদিনে এই প্রিন্সিপাল স্যারকে আমাদের এখান থেকে বের করা হয়। তখন আমাদের সচিবালয়ে আমি নিচে গিয়ে সে চিঠি দিয়ে আসি যে স্যারকে বের করা হয়েছে এবং অতি দ্রুত যেন নতুন প্রিন্সিপাল স্যার নিয়োগ করা হয়, সেই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসার ফলে কালকে এটার চিঠি সব ইস্যু করা হয়েছে এবং আজকে এটার একটা সঠিক সিদ্ধান্ত আসতো। কিন্তু প্রিন্সিপাল স্যার তার কিছু শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে কালকে ক্যাম্পাসে তালা ভেঙে রুমে প্রবেশ করে এবং এই তালা নিয়ে অনেকের মতামত আছে। তালার ব্যাপারটা ক্লিয়ার করি। সাধারণ শিক্ষার্থীরা বলছে, শিক্ষার্থী বলেছে, আমি অসাধারণ বলিনি, সাধারণও বলিনি, শিক্ষার্থী বলেছি। তালার ব্যাপারে যে বিষয়টা, এটা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া আছে যে এখানে তালা দেওয়া আছে, সেই বিষয়ে যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই কারিগরি মাদ্রাসা শিক্ষা সূচক স্যারকে জানাবেন। আমরা ঢুকাইনি বলতে গেলে এখানে কিছু শিক্ষার্থী এবং কিছু শিক্ষক ওনারা তালা ভেঙে শিক্ষক স্যারকে ঢুকাইছেন। তবে স্যারের ব্যক্তিগত বলতে গেলে আমি বলবো না যে তার ব্যক্তিগত সাথে আমার কোনো সাংঘর্ষিক সম্পর্ক আছে, এইরকম কোনো কিছু ছিল না। তাদের ভেতরে প্রিন্সিপালের ভিতরে ঢোকাটা আপনাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। হ্যাঁ, তালা ভেঙে একটা অফিসিয়ালি নোটিশ আসতো। এই ব্যাপারটা নিয়ে আপনারা সন্ধ্যায় মিটিং করেছেন আজিজ হলে। সেই ঝামেলা থেকে করতে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক ইস্যুর কারণে পরিস্থিতি অন্যদিকে তখন হচ্ছে গিয়ে ওই বোটেক্সের সাথে পলিটেকনিকের একটা সংঘর্ষ তৈরি হয়। আচ্ছা, মারামারি ঘটনাটা তো বলেন যায় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি, তাহলে এখন কি বলবেন যে আসলে এই বিষয়টায় মানে কারো মানে যেমন ভাই বলছিল যে কারো ইন্ধন ছিল কিনা? ভাই যেটা বললো যে পরিকল্পিত, হ্যাঁ এটা পরিকল্পিত যে একটা চাঁদাবাজি দল বা টেন্ডারবাজি দল যারাই হোক এটাকে অনেকদিন ধরে উস্কানিমূলক কাজ করতেছে এবং আমাদের লতিফলে এই মারামারির পেছনে কি তারা ছিল আপনি বলতে চাচ্ছেন? আমরা চাঁদাবাজি দল চাঁদাবাজি দলটা কারা ধরতে পারতাম তাহলে হয়তো আমরা অনেক আগে এখানে তৃতীয় পক্ষ আমাদের